सपनों के बिन आंखों की जैसे कीमत कोई ना, वैसे हूँ मैं तेरे बिन मेरी चाहत कोई ना। दर्दों का एक गहरा है सांसें जिसको कहता हूँ, तेरी सूरत पर हमने तुझी राहत कोई ना। चंदा कैसे हासिल होगा ये बता, फूलों का कजर से क्या है वास्ता। तू ना देखना आंसू है गम के, तेरे ला सब्रे शम के। तुम तोड़ो ना दिल मेरा, नहीं जीना यूं तेरे बिन। কি করব আমি বলো তো, কেন তোমায় এত ভালোবাসি। চোখ রাঙিয়ে দাও দূরে ঠেলে, নীলজ্জের মতো আবার আসি। ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ, তবে আমি পাপী। শুধু তুমি অপরাধী। धुंधले हुए जो मंजर मेरे तू राहे इन्हें दिखाना, जो जीरो सा वास्ता है मेरा ये किस्मत का है फसाना। कागजों में जैसे बिखरी है सवाई, कहानी वो अपनी जो कर गया बेखुदी। मेरे दिल पे ऐसी छाई तू ही तू मुझ में समाई, बन गई मेरी जुदाई बेलिया। दुनिया हो जाए पराई, ना देना मुझको रिहाई। अब तू भूलना जुदाई बेलिया। जहाँ जहाँ तेरा चेहरा, उहा उहा मेरी आंखें छुप छुप के है लम्हा ले। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালাই নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝাই। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, ও ভাই কয়দিন থাকমু আর। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, ও ভাই বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে জন বলে রে ঘর বাড়ি ভালা না বাউলের। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানো জানতো যদি হাসন রাজা বাজবো কতদিন, ও ভাই বাজবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া বিলীন। লোকে বলে হাই বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে হাই বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, जैसे बंजारे को घर। ने मौसम की सहर
या सर्द में दोपहर चोट लगी है उसे फिर क्यों महसूस जो मुझे हो रहा दिल तो बता दे क्या है इरादा तेरा किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर जैसे बंजारे को घर। তো আচ্ছা শুনেন, আমার এই যে মেশাকগুলো আমি দিতেছিলাম এইগুলা পুরাটাই হইতেছে কোনো রেকর্ড ঠেকর্ড কিচ্ছু না, সকালবেলা উঠছি কোনো গান শোনা না কিচ্ছু না, এরকম পরিস্থিতি নেই আমার বাসায়, বুঝতে পারছেন? এরপরে এসে গান দিছে, আপনি শুনলে বুঝতে পারবেন, মানে গানটা গাইছি আর কি। তো যাই হোক, আমার ভালো লাগে, ভিডিও করি, কন্টেন্ট দেয়, আপনার জন্য গান টান বানাই। হ্যাঁ, তো আমার যে ক্যামেরা ধরে আছে ওর বয়স মাত্র 11-12 বছর। তো শুনেন, আমি নিজ দিক থেকে কথা বলতেছি, সবই আমি শেয়ার করি, যাই হোক আমি পার্সোনাল বিষয় তেমন কিছু রাখি না। তো এখন মূলত বিষয় হইতেছে আমি এরপর আরও গান নিয়ে আসবো, সেটা হইতেছে আমার আইফোনে যেহেতু ভিডিও করি, অ্যান্ড্রয়েড একটা থাকবো, ওটাতে গান চালাই দিব, আমি চালায় গান চলতে থাকবো, ওই গান শুনে গান আমি এনে ধরে তারপর গান গাবো। আমার সেম হুবহু ওই ধরনের ওই টাইপের গানই হয়, মানে এই নিয়ে যে গানটা চলতেছে ওই গানটা আমার মুখ দিয়েও বের হয়, বুঝতে পারছেন? ওই গানটা আপনি শুনতে পারবেন সেম। তো এই কারণে আমি গান গাই আর কি। তো এটাও শোনাইলাম, সবই শেয়ার করলাম। এরপর আমি এইভাবে গান করবো, আর অ্যান্ড্রয়েড নেবো, নিয়ে ওইটাতে গান চালায় গান চলবো আর আমি এখানে বলবো, বুঝতে পারছেন? সেম হুবহু। তো এইগুলো আর কি আমার মেন বয় ছিল। আমি 4-5 দিন ধরে কোনো কিছু করি না, আমি বিভিন্ন জায়গায় অডিশন দিব, তো বলছে তোমার পোর্টফোলিও দিও, বুঝতে পারছো বুঝতে পারছেন বিষয়টা? তো ওই পোর্টফোলিওর কারণেই আমি এখানে গানগুলো রাখতেছি আর কি। তারপরেও আমার এলাকার কিছু লোক বা বাইরে থেকে কিছু কিছু লোক কেমন যেন দেখা শুরু করে দিতেছে। হয়তো অনেকে বলে যে তোমার কণ্ঠ খুব ভালো হয় এবং অ্যাক্টিং স্কিলও খুব ভালো, বুঝতে পারছেন? তো যার কারণে আমি ভিতরের প্রতিভা বলেন, যেটাই বলেন, অনেকে আবার পাগলও বলে। তো যে যেটা বলুক, এটা আমি আসলে অতটা কেয়ার করি না, ভালো লাগে ভিডিও বানাই, কন্টেন্ট আপনাদের উপহার দেই। তো দোয়া করেন যাতে আমি ওইভাবেই কন্টেন্ট দিতে পারি। হ্যাঁ, আর এইখানে যেহেতু রাস্তায় আগে কিছু ভিডিও বানাইতাম, আমি দূরে দূরে, ক্ষেতের ভিতরে কেউ ছিল না, এবং সকাল 5টা 5:30টার দিকে। তো এখন আমি জেনে আসি এটা রাস্তা, অনেক লোক যাতায়াত করে, আর আমি আসি ভোরে ফজরের পরপরই, কিন্তু তারপরেও আমি, বুঝতে পারছেন তো আসলে কন্টেন্ট। তো যাই হোক, মেন বিষয়টা হইতেছে যেটা আমি বলবো সেটা যে এরপরে আরো গান হবে, সেগুলো আসলে ফোন আমি আরেকটা ফোনে চালামু এবং ওইটা আমি আমার মুখে রিপিট করবো, দেখবেন যে সেম কন্টেন্ট আসতেছে। তো এইটা আর কি বলার ছিল, দোয়া রাখবেন। আর গানগুলা কেমন হয় সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অল অপশনটা সিলেক্ট করে দিবেন। আর পাশাপাশি আপনার বন্ধু ভাই যারা আসছে তাদের যদি মনে হয়, অনেকের আছে যে না আমার ভাই ইন্ডিয়া থাকে, অনেকের আছে যে না আমার ভাই গান কম্পোজ করে, তো এই ছেলেটারে যদি কাজে লাগাইতে পারি, বেকার ছেলেটা কন্টেন্ট বানায়, ছেলে পেলে নিয়ে কষ্ট করে খাটে, তো লাগাই দিলেন কাজে। তো এই উদ্দেশ্যে আমার মূলত এই। আর আমি দেখছি আমার কাছের এক ফ্রেন্ড ছিল, ও এখন প্রাইভেট কারে চলাফেরা করে, কন্টেন্ট বানাইতো, ফ্রিল্যান্সিং করে, দেন এখন গানও গাইছে, গানও গায়ও। হ্যাঁ, গান গায়েও অনেক মোটামুটি ভালো খ্যাতি অর্জন করছে। আমি ওর নাম বলতে চাই না। হ্যাঁ, যদি ওর সাথে দেখা হইলে ও আমার করে, কিন্তু আমি চাই যে না, আমি আমার নিজের কিছু করতে, আমার ওই মাইন্ড যদি হইতো তাহলে আমি ওর নামটাও এনে উল্লেখ করতাম না, ঠিক আছে? না, যদি এখন দেখা হইলে একবারে যে না বন্ধু কোনো কথা নাই, এমন না, আছে, ভালোবাসে, হ্যাঁ, চাইলে আমার 5,000 টাকাও দিব, কিন্তু আমি চাই যে আসলে যে আমার যদি প্রতিভা থাকে তাইলে একটা কিছু হোক। তো এই দোয়াই শেষ করছে আজকের এই ভিডিও। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো গান, যে কোনো টিউটোরিয়ালে। হ্যাঁ, যেহেতু আমি ওই ফ্রিল্যান্সিংও কিছু পারি, সিএসসিতে ডিপ্লোমা করা, তো এবং তার পাশাপাশি আমি আরও কিছু জিনিস পারি যেগুলো আপনাদের শেখামু, যে এডিটিং বলেন, এই সেই বলেন। হ্যাঁ, যেহেতু আমি ফোনে সব কিছু করি। আর এখন মনে করেন যে পুরো অনেকে আমার চেনে, যেহেতু মনে করেন মানে টিকটকার হিসেবে বেশি চেনে, যদি টিকটক কিছু দেয় নাই, হয়তো একটু পাবলিসিটি দিছে, আর দিছে হইতেছে আমার ইউটিউবে ওই যে ডাইভার্ট করতে চাই যে ফলোয়ার্সগুলো আছে তাদের, এই নিয়ে ভিডিও করা। তো যাই হোক, থাকেন, ইউটিউবে কন্টেন্ট আসতেছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।